ওয়াস কর্নী রাহিমাহুল্লাহ ছিলেন আল্লাহর এক প্রিয় বান্দা। তিনি ধৈর্য, ত্যাগ ও বিনয়ের জন্য প্রসিদ্ধ ছিলেন। জীবিকার জন্য মাঠে ভেড়া চড়াতেন এবং দুনিয়াবি লোভ লালসা থেকে দূরে থাকতেন। সব সময় আল্লাহর ইবাদত ও জিকিরে মগ্ন থাকতেন। একদিন একটি নৌকায় সমুদ্র পাড়ি দিচ্ছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল, আকাশ কালো হয়ে গেল, বিশাল ঢেউ এসে নৌকাকে দোলিয়ে দিতে লাগলো। কিন্তু ওয়াস কর্নী রাহিমাহুল্লাহ ছিলেন সম্পূর্ণ শান্ত। তিনি ধীরে ধীরে পানিতে নেমে গেলেন। উত্তাল সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। অলৌকিকভাবে নামাজ শেষ হওয়ার আগেই সমুদ্র একেবারে শান্ত হয়ে গেল, ঢেউ থেমে গেল, আকাশ পরিষ্কার হয়ে উঠল। ওয়াস কর্নী এর খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের উদ্দেশ্যে বলেছিলেন, ওয়াস কর্নী নামে একজন ব্যক্তি আছেন। আমার জীবন দশায় তার সঙ্গে দেখা হয়নি, কিন্তু আমার জুব্বা তাকে দিয়ে দিও এবং তাকে বলবেন আমার উম্মতের জন্য দোয়া করতে। নবীজির পবিত্র জুব্বা পৌঁছানো হলো। ওয়াস কর্নী তা গ্রহণে প্রথমে রাজি হননি। তিনি সেজদায় পড়ে বিনয়ের সঙ্গে বললেন, আমি তখনই এই জুব্বা গ্রহণ করব যখন আমার উম্মতের অন্তত অর্ধেক গুনাহ মাফ করা হবে। উম্মতের অর্ধেক গুনাহ মাফ করলেন এবং তিনি জুব্বা পরিধান করে উম্মতের জন্য দোয়া করলেন। তার এই ধৈর্য, ত্যাগ এবং উম্মতের জন্য ভালোবাসা আজও মুসলিম ইতিহাসে এক অবিস্মরণীয় উদাহরণ হয়ে রয়েছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।